الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال النبي صلى الله عليه وسلم خلق الله آدم بيده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে করে বলেন, গোল সবকার চেয়ে একটু জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। আরো শোনেন, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। নবীজি জোরে আল্লাহু আকবার বলেছেন, কিতাবুল মাগাজিতে আছে। আল্লাহু আকবার জোরে বললে কাফের মুশরিকের ভিত কেঁপে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এই যে আমি এখন আলোচনায় ঢুকতেছি, শেষ পর্যন্ত আমার দিকেই থাকেন। কিছু কিছু কথা অল্প সময়, আমি নিজেও অসুস্থ, বেশি লম্বা ওয়াজ করার নিয়ত নেই আমার, আপনারা আমার দিকে থাকেন। পৃথিবীতে কিছু জিনিস আছে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি, কিছু কিছু জিনিস আছে আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা প্রথম বানাইছেন। সৃষ্টির ভেতরে কিছু বস্তু আছে যা সৃষ্টির প্রথম সৃষ্টি, আর সৃষ্টির ভেতরে কিছু সৃষ্টি আছে যা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি। প্রথম সৃষ্টি কোনগুলো, এগুলোর কিছু রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করি। এক রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশে আজিম বানিয়েছেন, যে আরশে আল্লাহ পাক সমাসীন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বানাইছেন? আমার সাথে কথা বলেন, সর্বপ্রথম কি বানাইছেন? এটা এক রিওয়ায়াত, এক বর্ণনায় আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানিয়েছেন, যে আরশে আল্লাহ পাক সমাসীন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আরশ বানিয়েছেন, এটি একটি বর্ণনা। আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদের নূর বানিয়েছেন। তবে মুহাক্কিকিন হযরত উলামায়ে কেরাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি হাদিস মাওযু। আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানিয়েছেন। কি বানিয়েছেন? কলম। কলম চিনেন? কলম দিয়ে মারামারি করে, হ্যাঁ, লেখে। আমরা যেমন কলম দিয়ে লিখি, আল্লাহ তাআলাও কলম বানিয়েছেন লেখার জন্য। তবে আমাদের কলমটা মুর্দা কলম, আল্লাহ পাকের কলমটি জীবিত কলম।
এই কলম বানিয়ে আল্লাহ কলমকে নির্দেশ করেছেন, উক্তুব, এই কলম তুমি লেখো। তো আল্লাহর যা যা লেখা দরকার, সকল তাকদীর, সকল ইলম, সব কলম এক হুকুমের পরে লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। কি বাড়িতে তালা মেরে রেখে আসছেন? আমি খবরটা আবার দিই সুবহানাল্লাহটা ভালো করে ডেলিভারি দেন, যেন খবরটা আপনি রিসিভ করছেন, বুঝছেন, এরকম একটা সুবহানাল্লাহ। রাগ হইছেন? আল্লাহ তাআলার কলম আমাদের কলমের মতো কলম না। আমাদের কলম আরেকজনে ধরে তারপরে লেখে, কিন্তু আল্লাহ যে কলমটি বানিয়েছিলেন, এই কলমটি বানাইবার পরে আল্লাহ তাআলা কলমকে বলেছেন, ও কলম তুমি লেখো, তুমি লেখো, এই নির্দেশ জারি করেছেন। তা আল্লাহর যা যা লেখা দরকার, সকল কিছুর তাকদীর, সকল ইলম, সব কিছু কলম হুকুমের পরে একাই লিখে ফেলেছে। লেখালেখিও শেষ, জাফাল কালাম। এই কিছু কিছু বস্তু আছে যেগুলো আল্লাহ পাকের প্রথম সৃষ্টি। সৃষ্টির ভেতরে কিছু কিছু সৃষ্টি আছে আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, যে সৃষ্টিকে আল্লাহ তাআলা বড় সম্মান দান করেছেন। আল্লাহর সম্মানিত সৃষ্টির ভেতরে একটি সম্মানিত সৃষ্টি মালায়েকা, ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। ফেরেশতারা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি এবং আশ্চর্য সৃষ্টি, আজীব সৃষ্টি। এই চতুর্দিকে ফেরেশতারা আছে। আমরা কারোর সাথে দেখা হয়েছে, ধাক্কা লাগছে, কিন্তু আছে। চতুর্দিকে রহমতের ফেরেশতারা এতই আছে যে একজনের কাঁধে একজন, তার কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরশে আজিম পর্যন্ত চলে গেছে। হাদিসে আছে আল্লাহ তাআলা তাদের সাথে কথোপকথন করতেছেন এবং বলতেছেন, ওরা ওখানে বসছে কেন রে? ফেরেশতারা উত্তর করতেছে, আল্লাহ তাআলা এই সব ফেরেশতাদেরকে সাক্ষী রেখা আমাদেরকে আজকে মাফ করার এলান করতেছে, ক্ষমা করে দেওয়ার এলান করতেছে। হাদিসের বর্ণনা। চতুর্দিকে ফেরেশতা আছে, আমরা দেখি না, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেখাইছেন। এটা নবীজির শান। আপনি আমি দেখি না, কিন্তু আমাদের নবীজি দেখেছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শামিল হয়েছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পায়ের উপরে ভর দিয়ে হাঁটছেন না, আল্লাহর নবী আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো সরকার, ওগো সরদার, আপনি পুরা পায়ে ভর করে কেন হাঁটেন না, আঙ্গুলিতে ভর করে কেন হাঁটছেন? আল্লাহর রাসূল বলেন, ওর জানাজায় এত পরিমাণ ফেরেশতা এসেছে যে পুরা পায়ে হাঁটার জায়গা পাচ্ছি না, পুরা কদম ফেলার জায়গা নাই। ফেরেশতাদের ভিড়ে পুরা পায়ে হাঁটার জায়গা আমি পাচ্ছি না, তাই আঙ্গুলিতে ভর করে আমি হাঁটতেছি। মানে কত পরিমাণ ফেরেশতা আসছে। জানা যায় কার জানাজা মানুষ পড়ে? যার সাথে দুশ্মনী তার জানাজায় যায়, তাই না? কি যার সাথে দুশ্মনী তার জানাজায় মানুষ যায়, যার সাথে আত্মার টান, আত্মীয়তার টান, এই কারণে দূর থেকে অনেক সময় তার জানাজায় শামিল হয়। তাকে একমত মাটি দেওয়ার জন্য তার কবরের পারে মানুষ দাঁড়ায়। কেন? তার সাথে তার মহাব্বতের সম্পর্ক। মানুষ যেমন মহাব্বতের সম্পর্ক হইলে বন্ধুর জানাজায় চলে যায়, ফেরেশতারা ওই বান্দার জানাজায় যায় যেই বান্দাটা ফেরেশতাদের কাছে পছন্দনীয় বান্দা হয়ে যায়।
ফিরিস্তাদের কাছে পছন্দ নেই, এই কারণে ফিরিস্তারা দল ধরে তাদের জানাজায় চলে যায়। কিছু কিছু মানুষ মারা গেলে তাদের জানাজায় শয়তানও যায় না। শয়তানও চিন্তা করে ওর জানাজার ধারে কাছে থাকা যাবে না, হঠাৎ যদি সরাসরি আযাব চলে আসে। মানুষ তো যায় না, যাই না, ফিরিস্তা তো পরের কথা, মানুষও তাদের জানাজায় যায় না। কিছু নাস্তিক মারা গেছে, ওদের জানাজায় লোক নাই, ওদের কবর দাফন, কবরে লাশ নামানোর মানুষ ওদের পাশে নাই, এতই নিকৃষ্ট। আবার সম্প্রতি কিছু জানাজার নামাজ পড়েছি, আমিও কিছু জানাজার নামাজ পড়েছি, জানাজা পড়েছি। শেখ নুরুদ্দিন গওহারপুরীর জানাজার চিত্র দেখেছি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জানাজার চিত্র দেখেছি, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখেছি, আমার শেখ আউয়াল ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়েছি। মানুষ কদম রাখার জায়গা নাই, পিঠের সাথে বুক লেগে গেছে, এমন ভাবে দাঁড়ায়ছে। সম্প্রতিকালে যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তাফাজুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের এতিম করে এই কিছুদিন আগে চলে গেছে, যার জানাজায় মানুষ দাঁড়ানোর জায়গা নাই, শেষ পর্যন্ত পুকুরের পানিতে দাঁড়িয়ে মানুষ জানাজা পড়েছে, পুকুরের পানিতে দাঁড়ায় জানাজায় শামিল হয়েছে। আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি এই বেফাকুল মাদারিসিল কওমিয়ার সহসভাপতি যিনি ছিলেন, আল হাইয়াতুল উলিয়ার যিনি সহসভাপতি ছিলেন, তার জানাজায় মানুষ দাঁড়ানোর জায়গা নাই। যার জানাজায় মানুষ দাঁড়ানোরই জায়গা নাই, তার জানাজায় কিরকম ফিরিস্তা আসছে? বাইরের ফিরিস্তা না এলেও তো ঘরে ঘরে তো ফিরিস্তা আছে, প্রতিটা মানুষের কাঁধে কাঁধে ফিরিস্তা আছে, আছে না নাই? ফিরিস্তা আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি, যারা আছে দেখি না আমরা, আমাদের দৃষ্টির আড়ালে অদৃশ্যে আছে, নূর থেকে আল্লাহ তাআলা তাদের বানাইছেন। তারা মুমিনের ইবাদতের সাক্ষী, মুমিনের গুনাহের সাক্ষী। বিচার দিবসে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে আদালতে হাজির করবেন পক্ষে বিপক্ষে কথা বলার জন্য। তার মানে আমাদের পক্ষে নেক কাজ করলে ফিরিস্তারা পক্ষে আদালতে কিবরিয়াতে কথা বলবে, আর আমাদের গুনাহের সাক্ষী ও ফিরিস্তা তারা ময়দানে মাহশরে আমাদের বিপক্ষে কথা বলবে। ডান কাঁধে বাম কাঁধে সার্বক্ষণিক এমন ফিরিস্তা আল্লাহ তাআলা প্রতিটা মানুষের ঘাড়ে বসায় রেখেছেন, যারা মানুষকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবলোকন করতেছে, তার সব কিছু রেকর্ড করতেছে। সিসি ক্যামেরা ডিসকানেক্ট হয়, ফিরিস্তার রেকর্ড ডিসকানেক্ট নাই। অনেক সময় রেকর্ডিং মিস হয়, ফিরিস্তাদের রেকর্ড মিস নাই। যা কিছু আমরা করতেছি, ছোট বড় নেক, ছোট বড় গুনাহ, সব সুবিন্যস্ত বিস্তারিত সব ডানে বামে বসে লিখতেছে। বলেছেন আল্লাহ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন দুই কাঁধে দুইজন আছে, তোমাদের সব জানে, তারা লেখালেখি করতেছে। ডান কাঁধে যিনি বসা তিনি সব ভালো নেক লিখতেছে, বাম কাঁধে যিনি বসা তিনি সব গুনাহ লিখতেছে। এবং এই ফিরিস্তাগুলোও কিছু কিছু মানুষের ভক্ত, ঘরে বসা আছে, কিন্তু কিছু কিছু মানুষকে ঘৃণা করে। আপনারা যারা আসছেন এখানে, আপনাদের ফিরিস্তা আপনাদেরকে নেক দোয়া করতেছে। এক রিওয়ায়াতে আছে কিছু মানুষ মারা গেলে ফিরিস্তারা কাঁদে, কিরামান কাতিবিন চিৎকার করে কাঁদে, তাদের কান্নায় আসমানের ফিরিস্তারা জড়ো হয়ে যায়।
জিজ্ঞাসা হয় কেন কাঁদো? আর তিলাওয়াত শুনতে পারবো না, আর ওয়াজ শুনতে পারবো না, আর জিকির করতে পারবো না, আর মসজিদে বসে থাকতে পারবো না। আর কিছু কিছু মানুষ আছে ওগুলো মরলে গাড়ের ফিরিস্তায় কয় খুব জ্বালাইছস, মরছস ভালো হইছে, জ্বালা যন্ত্রণা কম দেশ নাই। অর্থাৎ অর্থাৎ খুব অনেক সিনেমা হলে বসাই দিছস, অনেক গাঞ্জার গন্ধ শুকাইছস। ফিরিস্তা গাঞ্জার গন্ধ পায় না? বলবেন এটা কি হাদিসে আছে? আরে আমি এটা না থাকলেও আর একটা কথা আছে, পেঁয়াজ কাঁচা পেঁয়াজের দুর্গন্ধের কথা হাদিসে আছে, ফিরিস্তারা কষ্ট পায়। কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে যদি রহমতের ফিরিস্তা কষ্ট পায়, তাহলে গাঞ্জার গন্ধে আরাম পায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে ওগুলো বললে ফিরিস্তায় কয় খুব গাঁজার ধোয়া খাওয়াইছস, মরছস ভালো হইছে, আরাম পাইছে। আপনাদের দিনাজপুরের কথা বলি না, তো আমাদের ঢাকার কথা বলি আর কি। কিছু কিছু মানুষ বললে মনে হয় যেন যে গাছপালাও কাঁদবে, আর কিছু কিছু মানুষ মরলে আমাদের ঢাকার লোকেরা কয় আলহামদুলিল্লাহ শয়তান মরছে, ভালো হয়েছে, শান্তি পেয়েছি, শুকর করে। তার আচরণ, তার কর্ম, তার ব্যবহার, তার আখলাক মানুষকে শুকরিয়া করায়। মরে গেলে মানুষ যেমন শুকরিয়া করে ওরকম ফিরিস্তাও শুকরিয়া করে। আশ্চর্য সৃষ্টি ঘাড়ে আছে। মনে রাখতে হবে ফিরিস্তার উপরে যার ঈমান নাই সে বেঈমান। আল্লাহ মানে না সে যেমন বেঈমান, ফিরিস্তা মানে না ও বেঈমান। ফিরিস্তা আছে না নাই? সবাই বলুন আছে না নাই? দেখছেন, শুনছেন, কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বানাইছেন, ফিরিস্তা আছে, কান্দেও আছে, চতুর্দিকেও আছে। হাফাতুল মালাইকা, কত পরিমাণ আছে ফিরিস্তা, হিসাব করে গুণে শেষ করা সম্ভব নয়। প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে ফিরিস্তা আছে, প্রতিটি সরিষার দানা, ধান গমের দানার পাহারায় ফিরিস্তা আছে, প্রতিটি পাতা কাণ্ড ফুল ফল পাহারায় ফিরিস্তা আছে। যত নাজ ও নিয়ামত আমরা দেখি সব কিছুর সাথে ফিরিস্তা আছে। সরওয়ারে দো আলম নবী বলেন ফিরিস্তা এত আল্লাহ বানাইছেন, 7 আসমানের উপরের মসজিদ মসজিদ আল মামুর, যা ফিরিস্তাদের কিবলা। যে ফিরিস্তা একবার ও মসজিদে প্রবেশ করে, এত ফিরিস্তা আল্লাহ বানাইছে, সেকেন্ড টাইম দ্বিতীয়বার আর ওই ফিরিস্তা এই মসজিদে ঢোকার চান্স কিয়ামতের আগে পাবে না। এত পরিমাণ ফিরিস্তা আল্লাহ বানাইছেন। ওরা অদৃশ্যে চলে, তবে ওদের আসলি আকৃতি কত বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের আসল আকৃতি দেখতে চেয়েছিলেন। হযরত জিবরাইল বলে, ওগো সরকার, আমার আসল আকৃতি ধারণ করার জায়গা এই 7 আসমান জমিনের মাঝখানে নাই। ফিরিস্তাদের সরদার জিবরাইল, যার 600 ডানা, সিত্তু মিয়াতু জানা, 600 এমন ডানা আল্লাহ দিয়েছেন যার দ্বারা সে উড়ে। তবে ওই ডানা ব্যবহার করে এই দুনিয়ার আসমান জমিনের মাঝখানে ওড়ন লাগে না। সব ব্যবহার করলে এই আসমান জমিন ভেঙে যাবে। একটি ডানা হাদিসে আছে মেলে ধরেছে তো গোটা আসমান ভরে গেছে। তবে জান্নাত দর্শনের জন্য হযরত জিবরাইল 600 ডানা ব্যবহার করে মুমিনের জান্নাত সায়ের করেছে, জান্নাতের কুল কিনারা খুঁজে পায় না। এই তো সরদার, সবচেয়ে ছোটটা যেটা, এটাও তো অনেক বড় হওয়ার কথা। সরদার যদি এত বড় হয়, আমাদের মতো বাউন্নবীর ফিরিস্তা না,
ছোট 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 দেরাত দেরাত। আল্লাহ পাকের এক আজীব কুদরতি সৃষ্টি। তাদের শান হলো তারা পুত পবিত্র, তারা কখনো আল্লাহ পাকের বিরোধিতা করে না, বিরোধিতা করার যোগ্যতাই আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহু আকবার বলেন। এত আজব সৃষ্টি আল্লাহ পাকের। এই মালাইকার কাফেলা যারা আপনার আমার বিচারের সাক্ষী, এই ফিরিস্তার উপরে বিশ্বাস, এটা কিন্তু ঈমান। নাস্তিকরা ফিরিস্তা বিশ্বাস করে না। নাস্তিকদের থিওরি হলো যা চোখে দেখি না তা মানি না, ফিরিস্তা চোখে দেখি না তা মানবো কেন, এটা হলো নাস্তিকদের বক্তব্য। নাস্তিকরা বলে কত যদি থাকতো তাহলে তো এক আধবার কমাস কম ধাক্কা টাকা লাগতো। খালি গায়ে ডইলা গোসল করি তখনও পাই না, কখনো দেখা সাক্ষাৎ হয় না, আছে কেমনি? যা দেখি না তা মানি না। কিন্তু ফিরিস্তা আল্লাহ পাক বানাইছেন, ফিরিস্তার উপরে বিশ্বাস রাখা এটা ঈমান। এ কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলে ঈমান শেখানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ফিরিস্তার উপরে ঈমান, আল্লাহর পরেই দ্বিতীয় নম্বরেই ফিরিস্তা আল্লাহ বানাইছে, এটা মানতে হবে। ফিরিস্তা আছে, ফিরিস্তার কর্মকাণ্ড চলছে, আমাকে কাছে থেকে তারা দেখছে, হাসরে তারা আমার পক্ষে বলবে অথবা বিপক্ষে বলবে। এই ঈমানগুলো যার থাকবে সে গোপনেও গুনাহ করতে পারবে না। সিসি ক্যামেরা লাগান না থাকলে তো অপরাধ করতে চায় না। এই জায়গায় দাঁড়িয়ে কিছু করা যাবে না, এখানে সরকারি ক্যামেরা আছে। আল্লাহ সরকারের ক্যামেরা তোমার ঘরে আছে, এটা যদি তোমার বিশ্বাস থাকে তো তুমি চুরি করার কথা না, জেনা করার কথা না, ঘুষ ধরার কথা না, পাপাচার করার কথা না, জুলুম করার কথা না, এগুলো সব রেকর্ড হইতেছে। তো আমিও আমার মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাইছি, এই জন্য লাগাইছি ছাত্ররা কে কি করে এগুলো যেন একটু রেকর্ডে থাকে। এটা নাকি 15-20 দিনও থাকে, 1 মাসের রেকর্ডও বাইর করা যায়। বাইর করে দু একবার দেখছিও, হ্যাঁ কিছু অপরাধী ধরাও যায়। আমার ধারণা হলো হয়তো ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট, তাই দেখি না, এটা ধারণা। কিন্তু কিছুদিন পরে যায় দেখি যে ক্যামেরাই একটা নাই। কিরে ক্যামেরা কি হয়েছে? কয় এটা অমুকে ভেঙে ফেলেছে। তুই ক্যামেরায় উঠলি কেমনে রে? কয় আমি উঠি নাই। তার একজনে কয় হুজুর ও উঠে নাই, ওর পায়ের বল উঠছে, ও বলে লাথি মারছে, বল ক্যামেরায় লেগে ক্যামেরা ভেঙে গেছে। তাই আমি বললাম তুই দেখে দেখে লাথি দিবি না? বাইরে বৃষ্টি তো হুজুর, তাই ভেতরেই খেলতেছিলাম তো দিছি, পরে লেগে গেছে আর কি। এতে লাথিটা একটু দেখে দিতি, তো ওইটা টার্গেট করে দিছিস, ওইটা কি গোল বার? তো পাশের একজনে কয় হুজুর ও তো ক্যামেরা নিজেই দেখে না। কেন দেখবে না এত বড় ক্যামেরা? কয় ও যখন বল খেলে তখন ওর কালো একটা গেঞ্জি আছে, এটা ক্যামেরার সামনে দিয়ে তারপরে খেলে। তাইলে কি আমি যে মাঝে মাঝে দেখি যে কালো কালো দেখা যায়, ওটা কি তোর কালো গেঞ্জি? জি হুজুর। এই সরকারের ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, মানুষের বানানো ক্যামেরা ফাঁকি দেওয়া যায়। এ কারণে ক্যামেরা লাগাও অফিস আদালতের ঘুষ বন্ধ হয় না, প্রাইভেট রুমের পাপাচারও বন্ধ হয় না, প্রাইভেট রুমের পাপাচারও বন্ধ হয়। কিন্তু গ্যারেজে আছে এইটা ফাঁকি দেওয়ার কায়দা নাই। ইয়ালামুনা মা তাফআলুন, ফাঁকি দিতে পারবেও না। গ্যারান্টার কে? আওয়াজ করে জোরে বলেন, গ্যারান্টার কে? আল্লাহ তাআলা নিজেই গ্যারান্টার। তাহলে ফেরেশতা আছে, আছে সম্মানিত সৃষ্টি আল্লাহর। ফেরেশতা যেমন সম্মানিত সৃষ্টি, আল্লাহ পাকের আরেকটা সম্মানিত সৃষ্টি হলো জিন্নাত, যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে।
ফিরিস্তা বানাইছে নূর থেকে, জিন বানাইছে আগুন থেকে। ফিরিস্তা যেমন অদৃশ্যে চলে, জিনেরাও অদৃশ্যে চলে। জিনদেরকে চর্ম চোখে দেখা যায় না। ফিরিস্তা যেমন আসমানে যেতে পারে, এক সময় জিন্নাতরা যখন আসমানের দ্বার খোলা ছিল, জান্নাতের সীমানা পর্যন্ত চলে যেত। মানুষ তো উপরে উঠতে পারে না, কিন্তু জিন্নাত উপরে যেতে পারে। আসমানের হারারাতের এরিয়াগুলো মানুষ যন্ত্রের দ্বারা পার হওয়া এখনো আবিষ্কার করতে পারে নাই। শত শত বছর ধরে আসমানে ওঠার গবেষণা করেও মানুষ আরবি 500 মাইল পর্যন্ত উঠেছে, এর চেয়েতে উপরে যেতে পারতেছে না। আরবি মাইল 500 মাইল। কিন্তু জিন্নাতরা 7 আসমানের উপরেও চলে যেত, জান্নাতের সীমানার কাছে যায় মা হাওয়ারে বলে, খাও খাও, গন্ধম খেলে থাকতে পারবে। মানে ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। কোনো বিমান ভাড়া লাগে না, জীবনে কোনোদিন যানবাহন লাগে না, উড়ে উড়ে চলে যায়। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এক এক সময় এক এক আকৃতি ধারণ করে নেয়। উন্নত বিশ্বে নিজের আকৃতি পাল্টানোর জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে। মানে হনুমান ওই লেগে $1,00,000 খরচ করছে। মানে এমন একটা জিনিস বানাইছে যা গায়ে দিয়ে হাঁটলে হনুমানের মতো দেখা যায়। কিন্তু ফিরিস্তা অথবা জিন্নাত তাদের এমন টাকা খরচ করা লাগবে না। জিন্নাতরা ইচ্ছা করলে যে কোনো আকৃতি ধারণ করতে পারবে। ফিরিস্তারা মানুষের আকৃতিতে সরওয়ারে দু আলম নবীজির কাছে হাজির হয়ে যেত। সাহাবীরা দেখতো দেহে কালবে বসে রয়েছে, আসলে জিবরাইল আমিন বসে আছে। কিছু কিছু সাহাবীর আকৃতিতে হযরত জিবরাইল নবীদের সামনে এসে বসে থাকতেন। কখনো কখনো অপরিচিত মুসাফিরের হালতে আওলাকেশ পাগল বেশে নবীজির সামনে এসে তলব নিয়ে বসে যেতেন ফেরেশতা জিন্নাত। এরাও সম্মানিত সৃষ্টি। এদের আশ্চর্য সৃষ্টি আল্লাহ পাকের। অনেকে এই কথাগুলো শোনার পরে মনে মনে ভাবে যে জিন হইলেই ভালো আছে, অনেক আকৃতি ধরন যেত। কিন্তু সৃষ্টির সবচেয়ে পরে বানাইছেন আল্লাহ তাআলা ইনসান। সকল সৃষ্টি সম্পন্ন করার পরে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন। ইনসানকে আল্লাহ তাআলা নিজের খলিফা বানাইছেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। ফেরেশতা, জিন, আসমান, জমিন, চাঁদ, সূর্য, যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, সকল সৃষ্টির ভেতরে ইনসান আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। ইনসানের ভেতরেই আছে হাবিবুল্লাহ, ইনসানের ভেতরেই আছে কালিমুল্লাহ, ইনসানের ভেতরেই আছে খলিলুল্লাহ। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানান নাই, কোন ফেরেশতাকে খলিলুল্লাহ বানান নাই, কোন ফেরেশতা কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হয় নাই। ইনসান হাবিবুল্লাহ, ইনসান কালিমুল্লাহ, ইনসান খলিলুল্লাহ, ইনসান রূহুল্লাহ, ইনসান জবিহুল্লাহ,
আল্লাহ পাকের কাছে সম্মানের আসনে ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। ফেরেশতাদেরও প্রশ্ন ছিল, আয় আল্লাহ মানুষ বানাবেন কেন? ওরা ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্র সৃষ্টি, আমরা কখনো গুনাহ খাতা করি না, আমরা সব সময় আপনার তাসবিহ, আপনার ইবাদত, আপনার গোলামিতে আমরা নিয়োজিত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তাদের কেন সম্মানিত করে খলিফা হিসেবে নির্বাচন করতেছি এটা আমি জানি, তোমরা জানো না। মাটির তৈরি আদম, মাটির তৈরি মানুষ, যাকে আল্লাহ তাআলা মাটির থেকে বানাইছেন, মিন আদিমিল আরদ, মানুষকে আল্লাহ তাআলা মাটির থেকে বানাইছেন। এই মাটির মানুষের এত সম্মান, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তারা হাবিবুল্লাহ, তারা খলিলুল্লাহ। ফেরেশতাদের এটাও প্রশ্ন ছিল, আল্লাহ জমিনে কত মাখলুক আছে, কিন্তু কত ফেরেশতা আছে, কত মানুষ আছে, কিন্তু কেউ আবার খলিলুল্লাহ কেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেছে, কাছে যাও, গেলে টের পাবা খলিলুল্লাহ কেন। মানুষকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আলাদা করে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে বৃদ্ধি করেছেন। শুকর করো মহামালিকের, যে মহান মালিক তোমাকে মানুষ বানিয়েছেন, গরু গাধা বানান নাই, জিন ফেরেশতা অন্য কোন সৃষ্টি বানান নাই, তোমাকে ইনসান বানাইছেন। সৃষ্টিগত শ্রেষ্ঠত্ব তোমার, যে সৃষ্টিগত ভাবেই তুমি শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ হওয়ার বহু কারণের ভেতরে দুনিয়াতে যে সব মাখলুক মানুষের গোলামি করে, হাত্তাকে যে মানুষটা নাফরমান, চাঁদ সূর্য ওর গোলামিও করে। যে মানুষটা মূর্তি পূজক, তাকেও সূর্য আলো দেয়, সে অক্সিজেন ভোগ করে, সারা পৃথিবী ওর খেদমত করতে থাকে। কেন? এ কারণে ওর খেদমত সারা পৃথিবী করতে থাকে যে ওকে তো আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। মৃত্যুর পূর্বেও যদি আল্লাহকে ডাক দিয়ে মাপ চায়, তাহলে তো আবার মাপ করে দিবে, ওর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। ও তো আল্লাহ পাকের স্বহস্তে তৈরি। কোন মাখলুককে আল্লাহ তাআলা নিজের হাতে বানান নাই। যত মাখলুকাত সব কিছু আল্লাহ পাক হুকুমে বানাইছেন, বলেছেন কুন, হও তো ফায়াকুন, হয়ে গেছে। এটা আল্লাহ পাকের হুকুমে তৈরি সব মাখলুকাত। কিন্তু সরকার বলে মানুষ আল্লাহ পাকের এমন সৃষ্টি, যে সৃষ্টি আল্লাহ পাক শুধুই মাত্র হুকুম দিয়া বানায় নাই, যে সৃষ্টিতে আল্লাহ তাআলা নিজ হস্ত ব্যবহার করেছেন। সরকার বলেন খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ তাআলা আদমকে, মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। আল্লাহর হাতের ছোঁয়া তোমার গায়ে লেগেছে, তুমি ইনসান। নিজ হাতে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, আল্লাহর হাতের তৈরি, তাই আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণেই পৃথিবীর কোন সৃষ্টি দেখে কেউ অজ্ঞান হয় না, কিন্তু মানুষ দেখে অজ্ঞান হয়ে গেছে, তাল হারায় গেছে। ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর দেখে জুলাইখার বান্ধবীরা হাতের আপেল না কেটে আঙ্গুলি কেটে রক্ত বের করে ফেলেছে। এত সুন্দর সৃষ্টি, যে মানুষটা আল্লাহ পাকের জাহিরি সৌন্দর্য পায় নাই, কালো কুৎসি একটা মানুষ, কিন্তু তার গঠনও আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন যে কালো মানুষটাও চাঁদের চাইতে ভালো, কালো মানুষটাও সূর্যের আলোর চাইতে ভালো। কালো একটা মানুষ, তাকেও আল্লাহ তাআলা সর্বোচ্চ অবয়ব দান করেছেন, সুন্দর সুগঠন দান করেছেন। এ কারণে একটা কালো মানুষের চাইতেও কোনো কিছু ভালো নাই। চাঁদ সূর্যের চাইতেও একটা কালো মানুষ অনেক সুন্দর। এ কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের নিসবতে কালো বউয়ের তালাক না হওয়ার ফতোয়া দিয়েছেন। এক লোক বলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমামে আজম বলে মহিলাটা কালো, কিন্তু তারপরেও সে তালাক হয় নাই, কারণ তার কালো এই অবয়বটাও চাঁদের চাইতে ভালো। এটা চ্যালেঞ্জ করেছে আল্লাহ, ঘোষণা দিছে আল্লাহ, জানায়া দিছে না আল্লাহ। নিজ হাতে আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছেন। আল্লাহর হাতের পরশে তুই ধন্য, তুই কিন্তু কুকুর না, তুই গরু ছাগল না, তুই আল্লাহর হাতের পরশে ধন্য, তুই ইনসান। নিজেকে তো চিন আগে যে তোকে আল্লাহ তাআলা পশু বানায় নাই, ইনসান বানাইছে। আল্লাহর হাতের পরশে মাখলুকাতের ভেতরে তোর দাম বেড়েছে। তুই কিনা গরু ছাগলের মতো যেখানে খুশি সেখানে গেলি, তাই তুই কি নিজে আল্লাহ পাকের হাতের মর্যাদা রাখলি? এই যে পাগড়ি পেঁচানো হয়েছে, ভালো হাত দিয়ে পেঁচাইয়া দিছে। এই পাগড়িটা যদি দোকান থেকে গস কাপড় কিনে কিনে দিয়ে দিত তাহলে এটা দামি হতো না, কিন্তু এটা দিল দিনাজপুরের মুহাদ্দিসদেরকে জড়ো করে, ঢাকা থেকে মেহমান এনে এলাকার সম্মানিত মানুষদের সম্মানী হাতে একটি কাপড় ওর মাথায় তুলে দিল, যেন এই পাগড়ির মর্যাদা ও মন পর্যন্ত দেয়। হাতের পরশে পাগড়িটা এবার দোকানের সাধারণ কাপড় নয়, এটা আমার মর্যাদা পেয়েছে, এটা তাজের মর্যাদা পেয়েছে। হাতের পরশে 200 টাকার একটা ক্রেস্ট, এইটা মন্ত্রীর হাতে তুলে দেয়। আমি এক নেতার বাড়িতে গিয়েছি, সেখানে যায় দেখি একটা মেডেল, একটা কাপ তার আলমিরায়, তার স্মৃতির আলমারিতে আছে, যাতে অনেক কিছু আছে। সেখানে একটি কাপ আর একটা মেডেলও আছে, যার নিচ দিয়ে লিখে রেখেছে এই মেডেল, এই কাপটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া। তার মানে এই কাপের মূল্য আর এই মেডেলটা, যেটা পিতলের ছোট্ট মেডেল, এটা তার স্মৃতির আলমিরায় যুগের পর যুগ জায়গা পাচ্ছে। কারণ হলো এই মেডেলে এই কাফিয়া সরঞ্জামের উপরে এরকম হবে। আমি যেহেতু হাফেজ না, তো পাগড়ি তো আর হেফজ করে হাসিল করিনি। আব্বা হেফজখানায় দিয়েছিলেন, ভাইগা চলে আসছে। এই হুজুর হাফেজ, আরো যারা আছে অনেকে হাফেজে কোরআন, এরা যখন কোরআন শরীফ পড়ে তখন আমার হাওয়া করে কান্না আসে, কি লেগে হাফেজ হইলাম না। তো হিস শেষ করে তো পাগড়ি নিতে পারি নাই, তো অন্যের পাগড়ি পরা দেখে নিজেরও পাগড়ি পড়তে মনে চায় সব জায়গায়। হেদায়েত ন কাফিয়া পড়ি হয়তো তখন। তো ওই সময় আমি খুব আয়নার সামনে দাঁড়ায় সুন্দর করে পাগড়ি বানতেছি, পাগড়ি মাথায় পেঁচাইতেছি। দৃশ্যটা আব্বা দেখছেন। আমার আব্বা জান এটা দেখে আমার ডাক দিচ্ছেন, ডাক দিয়ে হেফজে তো পড়লি না, তোর জন্য একটা পাগড়ি রেখেছিলাম, যাক পাগড়ি বাঁধার চাহাত যেহেতু আসছে, আয় নিজের হাতে একটি পাগড়ি পেঁচাইয়া দেন।
আমার বাবার আলমারির থেকে 25-30 বছর আগের একটি পুরনো পাগড়ি, যে পাগড়িটি পীরজি হুজুর ও হাফিজজি হুজুরের হাতে আমার বাবা হিফজ সম্পন্ন করার পরে এই পাগড়িটা ওই বুজুর্গরা আমার বাবার মাথায় পেঁচায় দিয়েছিলেন। সেই পাগড়িটা 25 বছর পরে বের করছে, বের করে বলে কি, আয় এটি হাফিজজি পীরজির হাতওয়ালা কাপড়, আয় আমি বাপ হয়ে তোর মাথায় নিজের হাতে এটাকে পেঁচায় দিই। আমি যে কথাটা বলার জন্য এই ভূমিকা টানতেছি, একেবারে লাস্ট জায়গায় চলে আসছে, আমি প্রায় একটা কথা বলার জন্য এই ভূমিকাটা টানতেছি। তো মোহতারাম হাজিরিন, পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিয়ে বললেন যে এটি হাফিজজির হাতের পাগড়ি। তার মানে একটি কাপড় পুরানো হয়ে গেছে, 25-30 বছর বয়স এটা, কিন্তু এই কাপড়টারও অনেক দাম। মুসলিম শরীফের হাদিসে পেলাম এক গোলামের কাছে একটা পুরান চাদরেরও অনেক দাম। কিতাবুল জানায়েজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে নবীজির লাশ মুবারক, দেহ মুবারক যখন কবরে নামানো হইতেছে, তেরাক দিয়া মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোলাম এসে নবী পাকের কবরের ভেতরে একটি পুরানো চাদর বিছায়া দিল। এটা পুরানো চাদর নবীজির কবরে বিছায়া দিছে। কারোর কবরে বিছানা করা জায়েজ নাই। আবু বকরের কবরে বিছানা নাই, উমরের কবরে বিছানা নাই, উসমান আলী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কারোর কবরে বিছানা নাই, কোন পীরের কবরে বিছানা নাই, কোন আমির বাদশার কবরেও বিছানা নাই। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন এবং নবী পাকের রওজায়ে আতহারের পাশে নির্ধারিত কবরের জায়গায় তিনি শায়িত হবেন। ঈসা আলাইহিস সালামের কবরেও কাফন ছাড়া অতিরিক্ত কোনো কাপড় বিছানো হবে না। কোন মাইয়িতের কবরে অতিরিক্ত কাপড় বিছানো জায়েজ নাই। অবশ্য বিদআতীরা নিজ পীরের কবরে তোশক বিছায়, ওগুলো আপনাদের এলাকায় নাই, এটা ভিন্ন এলাকার। মানে পীর সাহেবের কবরে কি বিছায়, কি দেখি অষ্টম আশ্চর্য লাগতেছে, বুঝেন না কি বিছায়, তোশক বিছায়, তোশক তোশক। আরে একজনের কবরে তো খাটও বানায় দিছে, জাজিম খাট লেপ সব বানায় দিছে। তো সব বেদাতি তাতি যত আছে ঝামেলা আছে, এদের কাছেও কিছু দলিল থাকে, দলিল ছাড়া তো কোনো মানুষ নাই। ওই বেদাতি যারা, ওদের দলিল হইলো নবীর কবরে যদি সাহাবী চাদর বিছায়, তা আমার পীরের কবরে তোশক বিছামু, কি সমস্যাটা কি, অসুবিধাটা কি? এগুলো তাদের দলিল। যাই হোক, বিছায় তুমিও তোমার কবরে ডবল তোশক বিছায়া যাই হোক, তোশক বিছায়া কবরের আরাম মিলে না। মানব দেহ রবের হাতের তৈরি, রবের হুকুম দিয়ে যারা রবের হাতে বানানো বডিকে পরিচালনা করে হায়াতের শেষ প্রান্তে পৌঁছে যায়, এদের কবরে বিছানা লাগে না। এদের কবরের বিছানা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বিছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহ নিজের কুদরতি হাতে বিছানা বিছায়া দেয়। আর যদি আল্লাহর হাতের সম্মান কেউ না রাখে, তো জাহান্নামের আগুনের খণ্ড তার কবরে ঢুকায়া দেয়, তার কবর হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যায়। লেপ বিছাইলে আগুন জ্বলবে ভালো, তোশক কম্বল নিও আগুন জ্বলবে ভালো। এগুলো আরাম, এইভাবে আরাম না। তো বহরহাল আমি যেটা বলতে চাই, মুসলিম শরীফের riwayat, আল্লাহর রাসূলের কবরে একটি পুরাতন চাদর বিছায়া দিল এক গোলাম। সাহাবীরা জিজ্ঞাসা করলো, এই নবীজির কবরে কাপড় বিছাস কেন, এ চাদর বিছাও কেন? গোলাম বলে, এ চাদরটা নবীর কবর ছাড়া অন্য কোথাও বিছায়া অথবা অন্য কোথাও রাখার জায়গা নাই। আল্লাহু আকবার।
দেখো না এই চাদরটা পুরাতন হয়ে গেছে, নবীজির গায়ে এটা অনেক লেগেছে, নবীজির দেহ মুবারকের সাথে চাদর এত বেশি লেগেছে যে এই চাদর অন্য কারোর শরীরে রাখলে এই চাদরের সম্মান নষ্ট হয়ে যাবে। তাই নবীর চাদর নবীর বিছানায় আমি বিছায়া দিলাম, নবীর পিঠের নিচেই বিছায়া দিলাম। নবী আলাইহিস সালামের পিঠের নিচে আবেগে এই কাম করে ফেলাইছে, চাদর বিছায়া দিছে। সাহাবীরা আর কথা বলতে পারে নাই। আসলে এটা আল্লাহর ফয়সালা এরকমই যে এটা নবীজির শান। পৃথিবীর কারোর কবরে বিছানা না থাকলেও হাবিবুল্লাহর কবরেও বিছানা থাকবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হাবিবুল্লাহর কবরেও বিছানা থাকবে। হাসরের কঠিন ময়দানে কারোর জন্য নির্ধারিত কোনো আসন থাকবে না। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে ইয়া নফসি নফসি করতে থাকবে, কিন্তু সেখানেও হাবিবুল্লাহ মাকামে মাহমুদে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, নবীজির কবরের ভেতরে চাদর এটা যেমন নবীজির শান, হাসরে নবীজির মাকামে মাহমুদ এটা যেমন নবীর শান, দুনিয়াতে খাতমে নবুয়ত এটাও নবীজির শান। এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী খাতমে নবুয়তের শানওয়ালা নবী, খাতামুন নবিয়্যিন তিনি। তার এই শান, এই শানের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে সব বেঈমান, সব কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। নবী আলাইহিস সালামের শানে আক্রমণ করলে সব বেঈমান। আল্লাহ পাকের শানে আক্রমণ করলে যেরকম বেঈমান, নবীর শানে আক্রমণ করলেও বেঈমান। নবীজির আলাদা শান, আমার নবীর আলাদা শান। নবীজির কবরে বিছানা, আমার নবীর আলাদা শান। নবীজি আরশ পর্যন্ত গিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে গিয়েছেন, এটা নবীজির শান। এই রজবে নবীজির মিরাজ হয়েছে, এটা নবীজির শান। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। তাস্তাকবির রাসূল বিজামিই কামালাতিহি, নবী পাকের সকল কামালাতকে বিশ্বাস করা ঈমান। যদি একটি কামালাতের একটাকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে বেঈমান, সে কাফের, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সঙ্গত কারণেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা কাফের। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানীরা কি, জোরে বলেন। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারা কি? কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারা কি? বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানীরা কাফের। কেন? ওরা নবীজির শান মানে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আক্রমণকারী। লা ইলাহা ইল্লাল্লাহতে আক্রমণ করলে যেমন বেঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে আক্রমণ করলেও সে বেঈমান। আমার নবী যে শেষ নবী, নবীজির এই শান বলেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর রাসূল নিজে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তাশরীহ নবীজি আরো নিজের আলোচনায় করেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। কিয়ামত পর্যন্ত নবী পাকের নবুয়ত, খাতমে নবুয়ত, আর কেউ নবী হিসেবে দুনিয়াতে আসবে না, এটা নবীজির শান। নবীজি বলেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর কি নবী বানানো হতো। ওমর যেহেতু নবী হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। কিন্তু মির্জা গোলাম কাদিয়ানী কখনো দাবি করেছে সে নবী, কখনো দাবি করেছে সে ঈসা, কখনো সে দাবি করেছে
সে কোরআনের ভুল ধরতে আগমন করেছে, কখনো সে তার কিতাবে বলেছে মাই মুহাম্মদ সে আফজাল হুঁ, আমি মুহাম্মাদের চেয়ে উত্তম। অথচ মাখলুকাতের ভেতরে যেমন মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের স্পর্শ যে কাপড়ে লেগেছে, কাপড়টারও অনেক দাম। এ কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে যাওয়ার আগে নবীজির কাছে একটি জামা তলব করলেন, কাফন। বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে আপনার গায়ের একটা জামা দেন, কাফন বানায় নিয়ে যাব। খাদিজার কল্পনা হলো নবীর গায়ের জামা কাফন হয়ে কবরে গেলে কবরে আযাব ঢুকবে না। নবীর গায়ের জামাটার অনেক দাম। হাবিবে কিবরিয়া নবীর গায়ের সাথে যে মাটিটা লেগে আছে, আল্লাহর কাছে ওই মাটিটার দাম আরশের চাইতেও অনেক বেশি দামি। এ কারণেই তো সরওয়ারে দু আলম এই মিরাজের রাতে, মিরাজে যখন সফরে আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত চলে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে আরশে কদম রাখতে চান। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু, আপনার পায়ের জুতা খুলতে হবে না, আপনার জুতার নিচের ধুলায় আরশ আজ ধন্য হবে, জুতা খুলবেন না, জুতা সহ কদম রাখুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের স্পর্শের বরকতে জুতারও অনেক দাম। নবীজির হাতের স্পর্শে একটা লাঠির অনেক দাম। এ কারণে হাদিসে পাকে আছে, এক সাহাবী নবীর হাতের লাঠি কবরে নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী খুশি করে ফেলেছে, বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব, কোন ভাবে নবীজিকে খুশি করে ফেলেছে। পুরা ওয়াকিয়া বলার সুযোগ নাই, মাওজায়ে ইস্তিশহাব যে জায়গাটা, শুধু ওইটুকুন যে আল্লাহর রাসূলকে খুশি করে ফেলছে। আল্লাহর রাসূল বললেন, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, কিছু চাই না। সাহাবী বলে, আপনার হাতের লাঠিটা আমারে দাও। তা আল্লাহর নবী নিজের হাতের লাঠি সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই লাঠি সাহাবী বাড়িতে নিয়ে বলে কি আপনজনদেরকে, এইটাকে এই যে মখমল দিয়ে পেঁচায় রেখে দিলাম, সুগন্ধি দিয়া সাজায় রেখে দিলাম, আমি মরে গেলে এই লাঠিটা আমার কবরে দিয়ে দিবি, কারণ এটা আমার নবীর হাতের লাঠি। আমার মন বলে, আমার নবীর হাতের লাঠি আমার কবরে থাকলে ওই কবরে আগুন ধরবে না। আল্লাহু আকবার। নবী পাকের হাতের লাঠি, নবীজির হাতের লাঠি, এটাকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন যে সাহাবী এটাকে কবরে নিয়ে যাইতেছে। মানব জীবনে মানুষের কিছু কিছু জায়গা আল্লাহ পাকের হাত লাগছে। এই যে পুরুষের এই চেহারায় আল্লাহর হাত লাগছে, এ দাড়ি আল্লাহর হাতে, আল্লাহর হাতের জিনিস। আল্লাহ তাআলা হাত দিয়ে আদমকে বানিয়েছেন। এই হাতের কারণে মানুষের চেহারাও দামি, হাতের কারণে মানব দেহ দামি, হাতের স্পর্শের কারণে মানুষের মর্যাদা অনেক উঁচু। আল্লাহ পাকের ছোঁয়ায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু সব মানুষ এই শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে নিজ হাতে বানিয়েছেন, তাই সকল বনি আদমের সকলের জন্য একটি করে জান্নাত বানিয়েছেন। হাতের জিনিস সাথে রাখার জন্য সকলের নামে নামে জান্নাত বানিয়েছেন। যারা হাতের সম্মান রাখবে তাদের জান্নাতে সাথে জায়গা দিবেন, নিজে হবেন মেজবান, বান্দাকে বানাবেন মেহমান। আর যারা হাতের সম্মান রাখবে না, ওরা আসলে মানুষ না, ওরা মানুষ নামের কলঙ্ক। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর চেয়ে বেশি খারাপ। ওদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইবে। মুহতারাম হাজিরিন,
সব সময় দিলের ভেতরে এই জিনিসটা রাখা চাই যে আমি আল্লাহ পাকের হাতের তৈরি। আল্লাহ পাকের হাতের তৈরি মানুষকে দুনিয়াতে কাউকে কাউকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ নিয়ামত আলাদাভাবে দান করেন। তারা মানুষের ভেতরে আবার শ্রেষ্ঠ মানুষ। কাউকে আল্লাহ নবুয়ত দান করেছেন, তারা মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ। কাউকে খতমে নবুয়ত দান করেছেন, তিনি নবীদের ভেতরেও শ্রেষ্ঠ মানুষ, তিনি ইমামুল মুরসালিন। কাউকে আর নবুয়ত হয়তো দিবেন না, কিন্তু এই মানুষের ভেতরে কিছু মানুষকে আল্লাহ তাআলা ইলমের নূর দান করবেন। নবুয়তের নূর না দিলেও ইলমের নূর দান করবেন। লা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, মানুষের ভেতরে ইলমওয়ালা আর ইলম ছাড়া এই দুই দল সমান না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবাই মানুষ, সবাই এক দামের মানুষ না। তোমার কাছে ইলম নাই, তুমি ওই দামের মানুষ না। যার কাছে ইলম আছে সে যেই দামের মানুষ, তার দাম ভিন্ন, তার কাছে আলাদা কিছু নিয়ামত আছে। জাহিরি নিয়ামতের কারণে যেমন মানুষের মর্যাদা বেশি হয়, বাতিনি নিয়ামতের কারণেও মানুষের মর্যাদা বেশি হয়। যেমন একজনের চোখ আছে আর একজনের চোখ নেই। চোখওয়ালাটার দাম না চোখ ছাড়াটার দাম। একজনের হাত দুইটা আছে আর একজনের একটা নাই। হাতওয়ালাটার দাম নাকি হাত ছাড়াটার দাম? হাতওয়ালাটার দাম। এগুলো জাহিরি নিয়ামত। আর বাতিনি কিছু নিয়ামত আছে, ঈমানের নিয়ামত, বাতিনি নিয়ামত, মুহাব্বতের নিয়ামত, বাতিনি নিয়ামত, তাকওয়ার নিয়ামত, বাতিনি নিয়ামত, কলবের নিয়ামত, ইলমের নিয়ামত, বাতিনি নিয়ামত, ইখলাসের নিয়ামত, বাতিনি নিয়ামত। এই নিয়ামতের ধনগুলো যাদের মালিকানায় এসে যায়, ওরা সাধারণ মানুষ থাকে না, ওরাও আল্লাহ পাকের ওলিউল্লাহ হয়ে যায়। যারা ওলিউল্লাহ হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। আল্লাহ পাকই তাদের জিম্মাদার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষের ভেতরে যারা আল্লাহওয়ালা মানুষ, এদের কোনো ভয় নাই, না দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের নবীর সম্মানে কেউ যদি আক্রমণ করে, আমরা এটাকে বরদাস্ত করে নিব না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই কাদিয়ানী সম্প্রদায় যারা আমাদের নবীর ইজ্জতে আক্রমণ করে, এদেরকে আমরা বরদাস্ত করব না। আজকের মাহফিল থেকেও আমরা প্রশাসনের মাধ্যমে সরকারকে খবরই দিতে চাই, 70 কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। 70 নাস্তিক মুরতাদদেরকে মৃত্যুদণ্ডের আইন দিয়ে তাদেরকে শাস্তি প্রয়োগ করুন। 70 মুসলমানের ঘাঁটিতে, ইসলামের মাটিতে কোরআন সুন্নাহ, ইসলাম ও মুসলমানদের সার্বিক নিরাপত্তা বিধানে সরকারের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করুন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমি আজকের সম্মেলনেও আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে বলতে চাই, আমরা কি আমাদের নবীর ইজ্জত রক্ষার্থে কখনো যদি আমাদেরকে মুহাব্বতের নজরানা পেশ করতে হয়, আমরা নজরানা পেশ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আমিন। কিছু কিছু স্লোগান সমাজের মানুষের কানে কানে পৌঁছে দিন। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নাস্তিক মুরতাদদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। কারণ আমাদের দেশে একাডেমিক ভাবে ঈমান শিক্ষা দেওয়া হয় না। আমাদের ছেলেরা যেন একাডেমিক ঈমান শিখতে না পারে, এই চক্রান্ত করে সকালবেলার স্কুল চালু করে মক্তবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। মক্তবে তালা এখন। সঙ্গত কারণে আমাদের আওয়াজের মাধ্যমে আমাদের সন্তানদের ঈমান সংশোধন করতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কি স্লোগান দিবেন? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের, কাফের কাফের,
এই কাদিয়ানির যে কাফের, এতে কোনো সন্দেহ আছে কারো? কেন কাফের? সে নিজেকে নবীর দাবিদার। সে কখনো বলেছে সে ঈসা, কখনো সে বলেছে কোরআনের ভুল ধরতে সে আগমন করেছে, কখনো সে বলেছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম, কখনো সে বলেছে আমাকে যে নবী মানে না সে জারজ, হারামজাদা। এই যে এমন এমন কথা যে বলেছে, সে কি মুসলমান না কাফের? তার অনুসারী যারা, তারা কি জোরে আওয়াজ করে বলে? সঙ্গত কারণে এই আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দিন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। গাছে গাছে লটকা দাও স্লোগান, দোকানের সাইনবোর্ডে সাইনবোর্ডে লিখে দাও কাদিয়ানীরা কাফের, ঠিক কি না? এই আওয়াজ পৌঁছে দিন। আর আমরা এখানে ছাত্র তুলাবা, এখানে যারা এসেছো, তোমরা যারা এখানে এসেছো, তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু ইলমের ধনে ধনী। তোমরা তোমাদের জীবনকে ইলমের ধন দিয়ে সাজাতে, আমলি জিন্দেগির নকশা আকাবের আসলাফদের অনুকরণে বাস্তবায়ন করে মর্দে মুজাহিদের খাতায় নাম লেখাও। তোমরা যদি পেয়ারা মর্দে মুজাহিদ হতে পারো আল্লাহ পাকের পছন্দের, তো তোমাদের আওয়াজ শুনলে কাফেররা পালাবে, দুশমনরা পালাবে ইনশাআল্লাহ। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? খেলাফে সুন্নাত একটা কাজও করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই যেই নিয়ামতের শরফ আমরা হাসিল করেছি, মালিকানা আমরা পেয়েছি, ওই সকল নিয়ামতের পূর্ণ কদরদানি করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানব জীবনে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই তামান্না, এটাই কামনা। এ পর্যন্ত কথা বলেই আজকের আলোচনা এখানেই ইতি টানতেছি। আমি আমার সংক্ষিপ্ত কথায় যেটা বোঝাতে চেলাম সেটা হলো এই, আমাদের আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানিয়েছেন তার সাথে জান্নাতে রাখার জন্য। সঙ্গত কারণে আল্লাহর হাতের সম্মান দিয়ে আল্লাহর জান্নাতে থাকার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ ওয়ালার জিন্দেগিকে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলতার মুকুট পড়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে সবাই একসাথে এখান থেকে যাবেন। এখনই দোয়া হবে, দোয়ার মাধ্যমে পঙ্গপালের মতো একসাথে বেরিয়ে গেলে রহমত বরকত বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যের সাথে দোয়া পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করেন। আর কেউ আছে? পাশে কবরস্থানে অনেক মাইয়েতরা ঘুমিয়ে রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার মুআভিনিন যারা, কমিটির সদস্য যারা, তাদের জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। এক ক্যান্সারের রোগী আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা অসুস্থ রোগী যারা, তাদেরকে শিফা দান করে। এই মাদ্রাসার অনেকে মারা গেছে কমিটির সদস্য, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। সবাই সবার জন্য দোয়া। বিল খুসুস আমির হিফাজত আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহুম শাইখুল ইসলামের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শাইখুল ইসলামের হায়াতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করায় আল্লাহ তাআলা বাংলার মাটিতে। জোরে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। হযরত এই বৃদ্ধ বয়সে অসুস্থ দেহে গতকালকে, এই যে গত দিন আর কি, দিন যেটা গেল, এই ইয়াতে কুড়িগ্রাম পর্যন্ত এসেছেন, পঞ্চগড় পর্যন্ত এসেছেন শুধু একটা আশায়, খাতমে নবুওয়াত রক্ষার জন্য। আল্লাহ তাআলা হুজুরের তামান্নাকে পুরা করেন। এদেশের মহামনীষী যারা কবরে চলে গেছেন সবাই খাতমে নবুওয়াতের জন্য কানতে কানতে, খাতমে নবুওয়াতের কথা বলতে বলতে ওনারা কবরে গেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে খাতমে নবুওয়াতের যে আওয়াজকে উনি তুলে ধরেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ তাআলা ওনাকে উত্তম দারাজাত দান করুক। আমিন। জোরে করে বলেন। হ্যাঁ, তারপরে এখন ফিলহাল মুরব্বী যারা আছেন, এই মুরব্বীগুলার হায়াতে কমাস কম আমরা এই নিয়ামতটাকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।